2024 সালের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে জয়া আহসানের নকশি কাঁথার জমিন। সিনেমাটি মুক্তি পেয়েছে গত 27 ডিসেম্বর। এই উপলক্ষে গত 25 ডিসেম্বর এক বিশেষ শোয়ের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিল আমাদের শোবিজ ওয়ার্ল্ড টিম। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। 2024 সালটা বাংলা সিনেমার জন্য ভালো খারাপের মধ্য দিয়েই কেটেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়টাতে অনেকটাই থমকে গিয়েছিল সিনেমা মুক্তি। সেই জটিলতা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আর বছর শেষ হতে চলেছে গুণী অভিনেত্রী জয়া আহসানের নকশি কাঁথার জমিন দিয়ে। সিনেমাটি মুক্তি পেয়েছে গত 27 ডিসেম্বর। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কাল তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। চ্যালেঞ্জিং ছিল এবং এটা জয়ার মতো অভিনেত্রী, উনি তো অনেক অবশ্যই আমাদের দেশের একজন সম্পদ এবং খুবই ভালো অভিনেত্রী, এবং উনি চ্যালেঞ্জটা নিয়েছেন এবং খুব ভালো করেছেন। সিনেমাটি মুক্তি উপলক্ষে গত 25 ডিসেম্বর এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে। আমন্ত্রিত অতিথিদের সাথে এই দিন সিনেমাটি উপভোগ করেন জয়া আহসান। একটা চ্যালেঞ্জ ছিল যে আমার যে চরিত্রটি রাহেলা, বড় বোনের চরিত্র, সে খুবই পাথরের মতো একটা মানুষ, মানে তার কোনো অভিব্যক্তি নেই, অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না, সে কখনো কাঁদে না, এবং তাকে আপনারা ছবিতে কখনো চোখ ব্লিঙ্ক করতে দেখবেন না। খুব অদ্ভুত একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র। কিন্তু সেইখান থেকে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না। এটা কিন্তু কঠিন। এই ছবিতে সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, নারীদের যে বেদনা, নারীদের আমরা দেখেছি বীর মাতারা কীভাবে জীবন যাপন করেছেন যুদ্ধের পরেও, তারা যে নিষ্পেষিত ছিল, সে জায়গার থেকে এই গল্পটি একেবারেই সেই নারীদের কথা বলে। দুই বোন রাহেলা ও সাহেলার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশি কাঁথার মধ্যে তাদের জীবন সংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তোলেন। সিনেমাটিতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিয়া শামস সেউতি এবং দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের ও রৌনক হাসান। আপুর কাজের ফ্যান এখানে আরও অনেকেই অভিনয় করেছেন। আমি আসলে অনেক এক্সাইটেড। আমি এই ধরনের মিনিংফুল ফিল্ম নিয়ে অলওয়েজ বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমার, এবং জয়া আপু যেখানে কাজ করছেন নিঃসন্দেহে এখানে বলার আর প্রয়োজন হয় না। দ্যাট ইজ গোয়িং টু বি আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, এবং ওই এক্সপিরিয়েন্সটা নিতেই আমি আসলে একদম এখানে চলে এসেছি। একদমই প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের চোখে মুক্তিযুদ্ধ কি, দুজন নারীর চোখে, দুজন বিধবার চোখে এই মুক্তিযুদ্ধ, এই দেশ, সমাজ, রাষ্ট্র সব কিছু মিলে একেবারে অন্যরকম একটি গল্প। আমাদের এটা সিনেমার বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়ানো এটা প্রথমবার ছিল। সো উই ওয়ার ভেরি নার্ভাস অ্যান্ড হোপফুলি উই ডিড ইট। অ্যান্ড দুই ভাই একসাথে কাজ করাতে ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এত বড় মাপের অভিনেতাদের সাথে কাজ করতে গিয়ে আমাদের কাজটা করা অনেক সহজ হয়ে গেছে আমি বলবো, এবং তাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি, এবং হোপফুলি আমরা সেটা সামনে কাজে লাগাতে পারি। এখন দেখার বিষয় বছরের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে কি পরিমাণ সাড়া ফেলতে পারে।